এক পর এখন উপরে আসবে, কিন্তু এটা তো আরো 1 মাস থাকবে। দেখেন হাতের তাহলে তো এই একটাই হাফ কেজি আধা কেজি হয়ে যাবে, আধা কেজি হবে। আমি যদি এটা মনে করেন যে 300 টাকা কেজি বিক্রি করি, তাও কিন্তু এটার দাম আসে 150 টাকা। প্রিয় দর্শক, এই বর্ষার শুরু থেকে কয়েকদিনের এই ঝিরিঝিরি বৃষ্টির শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। আর আজকে আমরা এসেছি রাজশাহী চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে। আপনারা জানেন যে আমার পাশে শুভ ভাই দাঁড়িয়ে আছে, এবং এই যে শুভ ভাইয়ের যে বেদানা বাগান, শুভ ভাইয়ের এই বেদানা বাগানে আপনাদের এর আগেও আমরা একাধিকবার নিয়ে এসেছি। তবে এর আগের পরিবেশটা যেরকম ছিল, এবারের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে থোকায় থোকায় কিন্তু প্রতিটা ডালেই কিন্তু এবার বেদানায় একেবারে পরিপূর্ণ। এবং আমরা পুরো বাগানটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে এর আগেরবার আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে বেদানার সংখ্যা কিছুটা কম ছিল, এবার কিন্তু প্রতিটা গাছেই আসলে মানে গাছের ডাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশ দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে কিন্তু এই যেহেতু ফলের ভর সইতে পারছে না, এজন্য কিন্তু এই গাছের ডালগুলোকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এত পরিমাণ বেদানা কিন্তু এখন গাছে ঝুলছে। শুভ ভাই, এই যে এখন এত বেশি বেদানা আসার কারণ কি? এখন কি সিজন না এখন কি অবস্থা? যে এখন মোটামুটি সিজন, আর বেদানার এখন সিজন। আমরা তো আসলে শুনি যেরকমটা শুনি যে শীতকালের দিকে নাকি হচ্ছে বেদানা একটু বেশি আসে কিংবা এরকম শুনি। না, শীতকালেও আপনার বেশি আসবে। এটা 12 মাসই আসছে, শীত পর্যন্ত আমি পাচ্ছি, শীত পর্যন্ত পাচ্ছেন। এই যে এখন প্রতিটা গাছে আপনার কি পরিমাণ ফল আছে? এখন প্রতিটা গাছে আমার 8 থেকে 10 কেজি প্রোডাকশন হবে। প্রতিটা গাছে 8 কেজি 10 কেজি। আচ্ছা, আমরা এখন আপনার বাগানটা একটু ঘুরে দেখি বাগানের কি অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে গাছগুলো আছে, আপনারা দেখছেন যে আমাদের শুভ ভাই উনি কিন্তু এই গাছগুলো আমাদেরকে দেখাচ্ছে। প্রতিটা গাছই কিন্তু আপনারা দেখছেন যে একেবারে বেদানাতে কিন্তু পরিপূর্ণ প্রতিটা গাছ। আপনারা আর একটু সামনের দিকে যাই, আমরা দেখাই যে এই গাছের বেদানাগুলো দেখেন। এই গাছের বেদানাগুলো কিন্তু ওইগুলো চেয়ে কিন্তু আবার একটু আলাদা ভ্যারাইটি। এটা ভাই আসলে এটা একটু লাল হওয়ার কারণ কি? এটা রিমন ভ্যারাইটি, এটা এর জন্য এটা কালার মানে জাতটা আলাদা। এটা জাতটা আলাদা? জি জি জি। কি জাত এটা? এটা রিমন। রিমন? জি জি। এটা কি লাল হবে না, ভিতরেও লাল হবে না? সবই লাল হবে, কিন্তু এটার জাতটা আলাদা। ছোটবেলা থেকে এটা খাওয়া যায় এবং ছোটবেলা থেকে এটা রেড বেশি হয়, এর জন্য এটা। জি। আর ওই যে আমরা যে অন্য যেগুলো দেখলাম, জি ওইগুলো হলো আমার ইন্ডিয়ান। এটা হলো আপনার সুপার ভাগুয়ার জাত, এটা ইন্ডিয়ান এটা। জি জি জি। দেখেন এটা কি জাত বলেন ভাই? এটা হলো সুপার ভাগুয়া ইন্ডিয়ান। যে এটাই কিন্তু আমার ফার্স্ট গাছ। এটা থেকে কিন্তু আসলে আমার আনার স্বপ্ন দেখা শুরু। এটা থেকে? জি জি, একটা গাছ থেকে আমার আনার স্বপ্ন দেখা শুরু। দেখেন এখানে এক এক থোকায় কিন্তু 4টা 5টা, মানে এই থোকাটাই বিশ্বাস করবেন না যে এইটাতে অন্তত আমার বিশ্বাস যে 1 কেজি ওটা আসবে। যদি আমি সর্বনিম্ন বিক্রি করি, এটার দাম আমি 200 টাকাও যদি ধরি, তাহলে 1 থোকার দাম 200। কতটুকু আসবে বললেন? এটা মিনিমাম 1 কেজি ওটা আসবে। এই চারটাতে 1 কেজি ওয়েট আসবে। জি। চলেন দেখি ওই যে ওইদিকে। জি, এদিকে আসেন। দর্শক, আপনারা দেখছেন প্রতিটা গাছই কিন্তু একেবারে পরিপূর্ণ। এই যে আমরা আরেকটা গাছের কাছে এসেছি, এটা তো মানে কি বলবো, মানে আমি আসলে এত পরিমাণ বেদানা আমি কিন্তু মানে সচরাচর দেখিনি। মানে আমাদের দেশে সচরাচর এত পরিমাণ বেদানা হয় এরকমটা কিন্তু দেখিনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই, আপনারা এই যে এই ডালগুলো যদি দেখেন, প্রতিটা ডালে কিন্তু হচ্ছে আপনার মানে একেবারে অসংখ্য বেদানা। কিছু কিছু গাছে, এই গাছটাতে আমার মনে হয় যে ভাই 15 কেজি প্রোডাকশন আসবে। এই গাছটাতে? এই গাছটায় আমি এভারেজ করা আছে যে 8 কেজি 10 কেজি আসবে, কিন্তু কিছু কিছু গাছে 15 কেজি। আপনি নিজেও দেখেন এই গাছটাতে সর্বনিম্ন 70-80 পিস বেদানা কিন্তু ধরে আছে ভাই। আমার যদি 100 গ্রাম করে ওটা আসে, তাহলে কত আসে ভাই? 7 কেজি আসছে ভাই। কিন্তু 100 গ্রাম তো আসলে হবে না, আর অনেক বেশি হবে ভাই। জি জি জি। এই যে এইসব ছোট গাছেও দেখেন, এই গাছটাতে দেখছেন যে একদিকে যেরকম বেদানা ধরে আছে, আবার অন্যদিকে কিন্তু এগুলাই তো আমরা শীতে পাবো। এগুলো যেগুলো যে ফুল আসছে সেগুলো? জি, যেগুলো আমরা শীতে পাবো, আর এগুলো যে শীতের আগে পাবো। ও, মানে এটা 12 মাসে ভাবে? 12 মাসে থাকতে, ডিসেম্বর পর্যন্ত বিক্রি চলবে। জি। আর এই গাছগুলো দেখেন, এখানে একটা ছোট গাছ আছে যে আসলে আনারের কোয়ালিটি হবে, কিন্তু আমাদের দেখেন যে এটা কিন্তু এখন যদি আমি ওজন করি, এটা দেখেন ভাই, যে এটা 1 পর উপরে আসবে। এটার ওজন কতটুকু আসবে? এটা 1 পর এখন উপরে আসবে, কিন্তু এটা তো আরো 1 মাস থাকবে। দেখেন হাতের তাহলে তো এই একটাই হাফ কেজি আধা কেজি হয়ে যাবে। আধা কেজি হবে। আমি যদি এটা মনে করেন যে 300 টাকা কেজি বিক্রি করি, তাও কিন্তু এটার দাম আসে 150 টাকা। এটা সাধারণ নলেজ ভাই। দেখেন যে এই গাছে কতগুলো আছে, যে এই 1 থোকাতে দেখেন হাফ কেজি আসে, তাও তো এটার দাম 150। জি জি জি। আর এই যে এই গাছটাতে দেখেন, এগুলো কিন্তু আমার বয়স অনেক কম, মানে আমি তো বাগানে একবারে করি নাই। দেখেন 1 থোকাতে দেখেন, মার্শাল্লাহ আল্লাহ,
এটার এই এই যে চারটা। এই গাছটার হচ্ছে বয়স কতদিন হতে এই পারে? গাছটার বয়স হবে সর্বোচ্চ আপনার 15 মাস বা 18 মাস, 18 মাসের নিচে আছে এই গাছটা। দেখেন ভাই, আসলেই মানে যদি 100 গ্রাম করে ওয়েট আসে তা আমার বিশ্বাস এখানে এখন না মারলেও 5 কেজি হবে। জি জি জি। আরেকটা জিনিস দেখেন ভাই, এই দুইটা ডালে একটা লজিক দেখেন, দুইটা ডালে আমার বেদেনা আছে 8টা। হুম হুম। যদি আমার এখানে 1.5 কেজিও আসে তাও কিন্তু এটার দাম ভাই আপনার নিজেরাই তাহলে ভাবেন। জি জি। এখন কত টাকা কেজি বেদানার বাজার? এখন আমার বেদেনা তো প্রোডাকশন হচ্ছে না, মানে কেবল ছোট ছোট, এখন আমি ভাঙা শুরু করে হয়তো মাসখানেক পরে মাসখানেক পরে 15-20 দিন পরে ইনশাল্লাহ হবে। আর আমাদের রেটটা দেখা যাচ্ছে যে আমাদের যে কৃষি অফিসার আছে ওদের সাথে আলাপ করে আসলে এই রেটটা আমরা ফেলানো হয়। এই দুইটা আনার দেখেন ভাই, এটা সর্বনিম্ন হলো আপনার নিজেই ভাবেন, আমি বললে হয়তো বা গল্প মনে হবে, কিন্তু আসলে না এবারে আপনার এই বেদানার সাইজগুলো কিন্তু অনেক অনেক বড়। মানে বেদেনা গাছ যত বড় হবে তত গাছের বয়সের সাথে সাথে বেদেনাও বড় হবে। দেখেন এই থোকাটাতে ভাই, খালি এই ডালটাই কিন্তু আমার 2 কেজিও হয়। জি জি। আর বেশি দরকার না, 400 টাকা তো এইটুকে ধরে আছে ভাই। হ্যাঁ তা তো অবশ্যই। প্রিয় দর্শক, এই যে এইসব গাছগুলোর দিকে যদি আপনারা একটু দেখেন, এসব গাছে কিন্তু পাতার চেয়ে বেদানার সংখ্যাই বেশি, দেখে কিন্তু এরকমটা মনে হচ্ছে। আমি বলবো না ভাই, আপনি বলেন এই গাছটাতে কতটুকু হবে, আপনার ইয়েতেই বলেন। জি জি। প্রিয় দর্শক, আপনারা এই যে এই পাশে দেখছেন যে এখানকার পরিচর্যা চলছে আর কি। পরিচর্যা চলছে বেদানা বাগানের। সারা বছরে 10 কেজি 10 কেজি প্রোডাকশন আসবে ভাই। 10 কেজি হলে 300 টাকাও যদি আমি বিক্রি করি ভাই, তাও আমার আসতে 3000। আর হলো আপনার খরচ যাচ্ছে সর্বোচ্চ 800 থেকে 1000 বা 1200 ধরলাম, তাও কিন্তু আমার গাছে ভাই 1500 থেকে 2000 টাকা প্রফিট আসবে ভাই। আর এর সাথে আবার দেখাচ্ছে কিছু চারাও সেল হয় ভাই, ওইটাও তো প্রফিটের সাথে যোগ হবে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে আমাদের এখানে কয়েকজন চাচি আছেন, ওনারা আসলে এখানে বেদানা গাছের পরিচর্যার কাজ করছেন। চাষিরাই কিন্তু আমার এখানে পরিচর্যা করে, এনারাও কিন্তু বেদানার বাগানে কাজ করতে করতে এনারাও আসলে ওরা বুঝে ফেলেছে কিভাবে কিভাবে করতে হয়। আপনাদের এতক্ষণ বাগানটা ঘুরে ঘুরে আমরা দেখালাম। আর আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি, যদিও এর আগে আমরা একাধিকবার এই কথাটি বলেছি, আমাদের শুভ ভাই উনি বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে গিয়ে উনি শখের বশে একটি বেদানার চারা বাসায় নিয়ে এসেছিলেন। সেই চারাটি তিনি বাসার পাশে তিনি সেটা রোপণ করেছিলেন এবং সেই একটি গাছ থেকে পরবর্তীতে তিনি কলমের মাধ্যমে তিনি এই পুরো বাগানটি আস্তে ধীরে তৈরি করেছেন। এখন আপনার এই বাগানে কতগুলো গাছ আছে? এখন 300 গাছ। 300 গাছ আছে। এবং আপনারা আরেকটা জিনিস জানেন যে গতবার কিন্তু আমরা যখন বেদানার সংখ্যা কম ছিল সেই সময় কিন্তু বাগানে এসেছিলাম এবং আপনাদের বেদানা ছিঁড়ে আপনাদের বেদানার ভিতরে কালার পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এবং শুভ ভাই বলেছিলেন আপনাদের সবাইকে বেদানা খাবার এখানে নিমন্ত্রণ জানিয়েছিলেন। এবারও আমরা এসেছি, যদিও বেদানা এখনও পরিপক্ক হয়নি, কারণ এখন আপনারা যে পরিমাণে যে বেদানাগুলো দেখছেন যে প্রতিটা গাছে অসংখ্য যে বেদানা, পাতার চেয়ে বেদানার সংখ্যা যে অনেক বেশি, এই সব বেদানাগুলো কিন্তু এখন থেকে 1-1.5 মাস পরে পুরোপুরি পরিপক্ক হবে। তখন কিন্তু আপনারা ইচ্ছা করলে এখান থেকে বেদানা বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো তারপরেও যেহেতু আজকে আমরা এসেছি, শুভ ভাই একটা বেদানা কেটে আমাদেরকে দেখাবে যে আসলে বেদানার এখনকার অবস্থাটা কি। ভাই আপনি কাটেন, আমরা দেখি। এখনো খুব একটা কালার আসে নাই, এই যে ভাই। আর অতিরিক্ত বৃষ্টির কারণে ভাই একটু কালারটা মানে সাদা সাদা আসছে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেদানা এখনও যদিও পরিপক্ক হয়নি, তারপরেও আমরা বেদানাটা উনি এখন করলেন এবং আমরা বেদানাটা এখন স্বাদ পরীক্ষা করে দেখব যে আসলে কী অবস্থা। যদিও এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি, তারপরেও কিন্তু বাজারে যে বেদানা, সে বেদানা চেয়ে কিন্তু স্বাদে কিন্তু অতুলনীয়। এবং আমরা সবসময় যেটা বলি যে বাজারের বেদানা যারা খেয়েছেন তারা দয়া করে একবার এই বাগানের বেদানা এসে খেয়ে দেখে যাবেন, ফ্রি হলেও খাই। হ্যাঁ, যে ফ্রি হলেও খেয়ে যাবেন। এটা হলো শুভ ভাইয়ের কথা। আপনারা দেখবেন যে আসলে টাটকা যে একটা স্বাদ, বাজারের বেদানার সাথে স্বাদের আসলে তফাৎটা কোন জায়গায়। এই স্বাদটা ভাই কখনো কেউই খায়নি এরকম মনে হয় আমার কাছে। আর আসলে আমাদের বাংলাদেশে যে এরকম আসলে বেদানা চাষ হতে পারে, এটা আমরা অনেকেই হয়তো কল্পনা করি না।
কিন্তু আপনারা ইচ্ছা করলে এখানে বেদানা খাবার পাশাপাশি উনি বেদানার চারা, বেদানার কলম উনি বিক্রি করেন। এখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে বাসায় গিয়ে কিন্তু সেই গাছ রোপণ করতে পারবেন। এবং আরেকটা বিষয় যেটা পারবেন সেটা হলো যে পরবর্তীতে সেই গাছ যতদিন বড় হতে থাকবে ওনার কাছ থেকে কিন্তু আপনারা সেই গাছ বড় করার জন্য পরামর্শ নিতে পারবেন। এবং আমরা একটা জিনিস দেখেছি যে উনি একটা গাছ 6 মাস 7 মাস আগে রোপণ করেছে, সেই গাছেও কিন্তু এবার কিন্তু বেদানা আসছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে বেদানা খাওয়ার নিমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।